নাম জপ করবি এই রকম, জুতো পরবি, ঝোলা হাতে নিবি, হেঁটে হেঁটে চণ্ডীপুর যাবি, গিয়ে বলি ও দাদা ন্যাংরা আম কত করে? ভগবান বলবে আমার জন্য ন্যাংরা আম কিনতে আসে নাম জপে জপে, একে আমি আগের বাড়ি যাব। ভগবান বলে আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি, আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছে। গানটার মধ্যে কতগুলো মানে আছে আপনারা এক্ষুনি বুঝতে পারবেন। ভগবান যেন তোর বাপের আর কি ভেড়ি ভেড়ি যায়। হ্যাঁ 20 টাকা কিলো চণ্ডীপুরে বিক্রি হচ্ছে, আসার সময় দেখে আসলাম 20 টাকা কিলো, 20 টাকা কিলো ভেন্ডি। মাল ভেন্ডি নয়, বুড়ো হয়ে গেছে না। আমরা দেখলাম গাড়ির মধ্যে আছি তো, কাঁচ লাগানো যে 20 টাকা কিলো 20 টাকা কিলো বলছে, ভেন্ডি এরকম লাট করে দিয়েছে। হ্যাঁ ওগুলো কিনবি আর বাড়ি এসে বউয়ের কাছে ঝাড় খাবি। বলে কেন? 10 টাকার ভেন্ডি আছে, 20 টাকার ভেন্ডি আছে, আবার 40 টাকার ভেন্ডি আছে। 40 টাকার ভেন্ডি নিয়ে আসলে স্ত্রী তোকে প্রণাম করবে, 20 টাকার ভেন্ডি নিয়ে এলে স্ত্রী তোকে 2-4 ঘা দেবে। আবার কখন দেবে? যে দরজা লাগিয়ে লাইট নিভিয়ে। কিছু মাইন্ড করবি না, মাইন্ড করো না। তাহলে নতুন বৈরাগী সেজে এবার আসতে বেরিয়েছি, নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। মালা ভলা ভর্তি, যাকে দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ভক্তি একদম গাছের ডগায়। ভালো আছো প্রভু? আম কিনতে গেছে, ভগবান বলে আম নেবে না আমায় নেবে, আমায় নেবে না আম নেবে। যেমন আপনারা জানেন কিনা জানি না, 24 পরগনাতে একটা গাজন আছে। সে ছোট্ট ছেলেটা স্কুল আসার ভয়ে সে এখন বাড়িতে থাকে, নাম তার ভুতু। তো এখন কাজে কিনা ছেলেটাকে বলা হচ্ছে, পাড়ার একটা ছেলে বলছে এই ভুতু ভুতু কি রে, কি হতে, কি রে, তুই আজকে স্কুল যাবি না? না যাব না, যাব না। আরে আজকে দিনটা চল। বলে কেন? কেন যাব কেন? বলে আরে আজকে 2টো করে ডিম আর 1টা করে কলা দেবে। ভুতু বলে এ সুযোগ ছাড়া যাবে না, আমি যাব। এই বলে ভুতু চলেছে কোথায়? ডিম খাওয়ার জন্য স্কুলে। এখন গলায় তার জুতো, পিছনে বই, আর এখানে ঝুলে আছে পলি পেপারে মুড়ি, হাতে তার বিড়ি। মাস্টার বলে দিদিমণি বলে এই ভুতু, এই তুই 3 দিন স্কুল আসিসনি কেন? পরশুদিন স্কুল আসিনি কেন? বলছে আমার মার হাগা হয়েছিল। তোর মার পায়খানা তুই কি করেছিস? আমি জল তুলে দিয়েছিলাম। তাহলে কালকে আসিসনি কেন? আমার বাপের পা কেটে গেছিল। তুই কি করেছিলি? আমি তুলো দিয়ে ব্যান্ডেজ করেছিলাম। আজকে এসেছিস কেন? একদম আসতুম নি, জানো একদম আসতুম নি, মতো আসতুম নি। পাড়ার একটা চলে বলছি ও ভুতু, ভুতু রে, ও ভুতু। আমি তখন কি বলি কি বলি, ভুতু তখন আমাকে বলছে ভুতু রে আজকে স্কুল যাবি না? বলছি না যাবো না, মন ভালো নয়, শরীর ভালো নয়, আমি যাবো না। বলি আজকের দিনটা চল না, আজকের দিনটা চল। আমি বলি কেন যাবো কেন? বলে আজকে 2টো করে ডিম 1টা করে কলা দেবে। আমি পড়তে আসিনি, ডিম খাওয়ার জন্য এসেছি। না তো মরতেও আসতাম, নাহলে মরতেও আসতাম না। ঠিক তেমনি এরা যে নতুন বাবাজি হয়েছে কেন জানো? এরা খেটে খাওয়ার ভয়ে। কায়দা আছে। নামের মালা হাতে নিলে আমের দাম কম নিবে। কি 50 টাকার আম যদি 40 টাকা নেয়, 10 টাকা বাড়বে। তাহলে 10 টাকা হলে তো আর 250 আম কিনতে পারবে। আজ্ঞা হ্যাঁ ভালো করে দেয় তো মহারাজ। মহারাজ প্রণাম নেবেন। না না, আমি কথার কথাই বলছি যে এখন এইরকম করে নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি বৈষ্ণবের বেটা আছে, আমি খাই কালো পাটা। কি খায়? বৈষ্ণবের বেটা কি খায় গো? হ্যাঁ, আর স্বাদ করে ঝোলার ভেতরে হাঁসের ডিম 6টা। ডিমটা বড় বলে রেখেছি, শুধু হাসবি। হাসবি কি রে? লাস্টে শোনার পরে বুঝতে পারবি যে কি ডিম আর কি পাটা। শোনো ব্যাখ্যাটা।
আমি বৈষ্ণবের বেটা, খাই কালো পাটা, খাই কালো পাটা, পাঁঠা, পয়চন্দ্রবিন্দু আকার ঠয়াকার পাঁঠা, আর পয়াকার টয়াকার পাটা। পাটা মানে চরণ। এই হচ্ছে বাংলা। বলাটা সহজ, ব্যাখ্যাটা বড় কঠিন। আমি বৈষ্ণবের বেটা, আমার বাবা ছিল বৈষ্ণব, তার ছেলে আমি, একই সঙ্গে হলো বৈষ্ণবের বেটা। আমার বাপ খেয়েছিল, খায় কালো পাটা, বাবার সঙ্গে সঙ্গে আমি খাচ্ছি কালো পাটা। কালো পাটা মানে কৃষ্ণের চরণ ধৌত জল। আবার হাঁসের ডিমি 6টা, হেসে হেসে সাধে করে রেখেছি হাঁসখানি। 6টা ডিমি ঝোলার ভেতরে আছে শুধু কেবলমাত্র জানি আমি। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য 6টা ডিমি আছে রে ভাই, সেটা শুধুই আমার নয়, সবারই আছে। তাই শাস্ত্রেরই বচন সিদ্ধ শুদ্ধ করে বলি সবার কাছে। আবার যত্ন করে রেখেছি মুরগির ডিম 5টা, আরো যত্নে আছে। বলে মুরগের ডিম 5টা? বলে হ্যাঁ। কি জাতি? কি গো, কটা ডিম? 5টা। 5টা কি কি? কাঁটা। 5টা কাঁটা আমাদের আবদ্ধ করে রেখেছে। আপনার নৌকো দেখেছেন? নৌকো, এই নৌকো কারা দেখেছো? হাত তোলো। বেশ তো, বেশ সুন্দর বাবা। ওই নৌকো যে, নিশ্চয় নিশ্চয়, এই যে নৌকোকে আটকানো হয়, দেখবে একটা নোঙ্গর ফেলে দেওয়া হয় না? এই নোঙ্গরে কটি কাঁটা বাবা? ভালো করে যদি জানবি বলবি, নাহলে বলবি না। লোকের কথা শুনলে কিন্তু ভুল হতে পারে, তখন নাম্বার 0 পাবে। নোঙ্গরের 5টা কাঁটা, 2টো মাটিতে পোতা, 3টে উপর দিকে পড়ে আছে। ভালো করে লক্ষ্য করে নিবে, নোঙ্গরের 5টি কাঁটা। তাহলে আমাদের মতো নৌকোটাকে বেঁধে রেখেছে 5টি কাঁটা। কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন। এই 5টি কাঁটা আপনার আমার মধ্যে প্রত্যেকের আছে। তাহলে 5টি কাঁটা যদি সরাতে না পারো, তোমার নৌকো চলবে কি করে? তো বাঁধা আছে। কেউ যদি বলে আমি বিদ্বান, মানে আমি কীর্তনিয়া, আমি এত টাকা নিয়ে এসেছি, মানে আমি বড় কীর্তনিয়া, আমার যে অহংকার, তাহলে আমি মাটি হয়ে যাব। রূপ, আমার গলাও ভালো, আমি গান করি ভালো, আমাকে দেখতে ভালো, রূপের অহংকার যদি করি, ওই অর্জুনের মতোই আমারও মৃত্যু হবে অকালে। স্বর্গ আরোহণ পর্ব, মহাভারতে স্বর্গ আরোহণ পর্বে লেখা আছে, আপনারা দর্শন করবেন, যে যুধিষ্ঠির মহারাজ যখন স্বর্গে গিয়েছিলেন, তিনি কতগুলো কথা বলেছিলেন যে অহংকার করলে কোনোদিন স্বর্গে যাওয়া যাবে না। তাহলে জাতি, আমরা জাতির বড়াই করি, আমরা যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। জাতি, জাতি বিদ্যা, বিদ্যা মানে জ্ঞানের বড়াই করি। তাহলে যদি আমি আপনাদের মনুষ্য জ্ঞানটা না করি, আপনারা আমাকে ভালোবাসবেন না ডাকবেন বলুন? আপনারা কথা বলতে পারেন, আমার কাজ হবে মা তোরা কথা বলিস না, একটু আস্তে করে শোন। কি? কিন্তু আমি যদি বলি যে কেউ রাগ করবে, আরে মা তোমাকে বলিনি, মানে আমি কথা প্রসঙ্গে বলছি। আপনারা কথা বললে আমি যদি বলি এখান থেকে উঠে যা, তাহলে একটা রাগ করবেন, আপনারা কষ্ট পাবেন। তাহলে আমার মধ্যে আর আপনার মধ্যে তফাৎটা কোথায়? আপনি জানেননি বলে কথা বলে ফেলেছে, কিন্তু আমি তো জানি। তাহলে আমি তোমাকে কি করব না, আমার এই গরমেতে বরফের কাজ হবে ঝরে যাওয়া জলটা তোমাকে তৃষ্ণা মেটানো। আচ্ছা, 4টা বস্তুকে আপনি এখনই রাস্তার রোদ্রুতে রেখে দেন, কে আগে গলবে দেখতে পাবেন। আস্তে শুনে নাও কথাগুলো। আচ্ছা, মিছুরি খান তো আপনারা? মিছুরি ছোটবেলায় মা খাওয়াতো আমাকে, এখন আর কেউ খাওয়ায় না। কে খাওয়াবে? এখন মিছুরি জলে দিবেন, সকালবেলায় ভুসি দেয়। কি দেয় না? আরে বাবা, সে কথা বলনি, পারমাণবিক বোমা খাবি কি হাউড়ি, ঝাঁঝে মরে যাবি। তাই গৌর হরিব। এবারে মিছুরি দেখতে কেমন মা? সাদা, তাই তো? আচ্ছা, ফটকিরি দেখতে কেমন মা? সাদা। ওই তো মুখ সবসময় কথা বলছি, ভাবের জগতে আছি, চুপ করে থাক। তাহলে ফটকিরি দেখতে কেমন মা? সাদা। আচ্ছা, দুজনের স্বাদ কি এক মা? নিশ্চয়ই না। এবারে আপনারা দেখবেন কোনো কোনো সময় বস্তাতে লবণ আস্তে আস্তে লবণও কিন্তু চালার মতো হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়। ওকে দেখতে কেমন?
ওকে দেখতেও সাদা। আচ্ছা একটা বরফের টুকরো, আচ্ছা চারটাকে বাটির মধ্যে করে রোদ্রুতে দিয়ে দেন, কে আগে গলবে? বরফ গলবে। তাহলে চারজনকে এক জায়গায় রাখলে সত্য কথাই বলেছে, বরফ আগে গলবে। আচ্ছা বরফ কখনো গরম হয়? বরফকে যদি আপনি উনুনে দেন সে গরম হবে? গলে যাবে, গরম হয় না। ঠিক কীর্তনিয়া হতে গেলে না, আপনারা গরম করাবেন আমাকে, আমি গলবো বই, গরম হব না। আর আমার ওই ধরা জলটা যে পান করবে তৎক্ষণাৎ যেন তার ততক্ষণ শীতলতা আরামদায়ক পাবে। তাই বৈষ্ণব হতে গেলে, কীর্তনিয়া হতে গেলে তার কথাই হবে অমৃতময় বরফের মতো, যার যার রস, যার কথায় মানুষ যদি সুশীতল শীতল না হতে পারলো, তাহলে এত টাকা দিয়ে কীর্তনিয়া এনে কি লাভ বলো? তাহলে ঠিক তেমনি জাতি বিদ্যা, বিদ্যার অহংকার যদি করি গোবিন্দ পাবো না। জাতি বিদ্যা, জাতির অহংকার করলে পাবো না 5 টাকাটা। জাতি বিদ্যা মহতঞ্চ, আমি মহৎ ব্যক্তি, আমি কীর্তনিয়া ভালো গাড়িতে এসেছি, কারোর সঙ্গে কথা বলবো না, স্ট্যাটাস নিয়ে থাকবো, মহতঞ্চ। রূপ, রূপ আছে, যৌবন আছে, এই তো 5টি কাটা। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন। কখনো যৌবনের অহংকার করবেন না, কখনো রূপের বড়াই করবেন না। ভগবান একটু সুগার দিয়ে দিলে না, তোর রূপ যে কোথায় যাবে রে, চেচড়া গাছের বনে চলে যাবে। কি সত্য না মিথ্যা বল? তাহলে কোনোদিন দেহকে নিয়ে গর্ব করতে নেই। যেমন আমি কদিন আগে আমার বাস স্ট্যান্ডে একজন বলছে, আমি কাকা তুমি আর এই বয়সে দুধ চা খেও না। বলে তুমি কি জানো, আমার এখন শরীর জানো তুমি? 25 কাপ করে দুধ চা খাই, আমার কিচ্ছু হয় না। ও আমার কালকে স্ট্রোক হয়ে গেছে, বুঝেছো? বেঁচে আছে, মোটামুটি বেঁচে আছে। আমি কাকা, আমি দেখতে গিয়ে ঠিক 3টের সময় বলছি, কাকা দুধ চা খাবি নি? আমাকে দেখছে, খুব অহংকার। সকালবেলা রোল আর দুধ চা খেয়ে যাচ্ছে, সালা মরবে বলে সালারা। হ্যাঁ, এর সাধু সাবধান। আহারকে সূচি করো যদি পৃথিবীতে ভগবান ভজন করবেন। খালি পেটে জল, একটু জল ভর্তি করে খাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে মা ধরিত্রীকে প্রণাম করবেন। বাবা মা বাড়িতে থাকলে তো কোনো কথা নেই, বাবা মাকে প্রণাম করবেন। বাবা মার কাজ বাবা মা করবে, তোমার কর্ম তুমি করবে। বাবা মার ভুল ধরতে যাবে না, বাবা মার ভুল ধরলে তুমি আর উন্নতি করতে পারবে না। কিন্তু বাবা মা যা করে করুক, তুমি তোমার আচরণ ঠিক করে যাও, না চাইতে তুমি সোনা পাবে। আমি পরখ করে দেখেছি আমার জীবন, কে কি করলো আমি দেখবো না, কিন্তু আমি আমার বাবা মার সেবা থেকে বঞ্চিত হব না। তোমরা যত অভিশাপ করে করবো, যা করে করো, তোমরা আমাকে ঘৃণা করলে আমি তোমাদের কোনোদিন ঘৃণা করতে পারবো না। পুরুষোত্তম ভগবান মা কৈকেয়ী দশরথের কথাই যদি 14 বছর বনে চলে যেতে পারে, তাহলে আমরা কেন বাবা মাকে খেতে দেব না বলতে পারো? বাবা মার সেবা করো, এর মতো বড় ভগবান আর কোথাও নেই। তাহলে নামের মালা জপ করবেন কিভাবে? গোপনে। যেমন কোনো ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করে, তার মোবাইল নাম্বার শুধু ছেলেটাই জানে। আর মেয়েটা যদি ছেলের সঙ্গে প্রেম করে, সে ছেলেটার মোবাইল নাম্বার কিন্তু মেয়েটাই জানে। সবাই জানে। ওই দেখবি দেখবি, সবাই না জানলে মজা হবে না। এ তো বড় হারামি রে, এ মরণ মার বেড়েছে বড়, মৃত্যুবার। নিতাই গৌর হরিব। কি আর কেউ জানবে মা? ঠিক তেমনি এইটা একটা ব্যাখ্যা দৃষ্টান্ত। ছেলে যেমন মেয়েকে নম্বর ছাড়া আর কেউ জানে না, মেয়ে যেমন ছেলের নম্বর ছাড়া আর কেউ জানে না পাড়ার লোকে, ঠিক তেমনি আপনি যখন ভগবানকে ভালোবাসবেন না, ভগবানের কথা যেন কেউ না জানতে পারে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনে মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা।